গত রবিবার ইডেনে যখন ওয়েস্ট ইন্ডিজ 195 রান তোলে, 196 আমাদের টার্গেট, সেই টার্গেট চেস করতে ভারত নামে এবং তারপর সঞ্জু স্যামসন অসাধারণ একটা ইনিংস খেলেছে। কিন্তু আমাদের হৃৎপিণ্ড একেবারে গলা থেকে হাতে চলে এসেছিল। তাই আজ সেমিফাইনাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে সেমিফাইনালের রেকর্ড হচ্ছে ইংল্যান্ড 1 আমাদেরও 1, সেখানে 2-1 আমরা করতে পারবো কি? আরও অনেক রকম সমীকরণের মধ্যে ভেবেছিলাম কি হৃৎপিণ্ডটা খুলেই রেখে দিই। তো হৃৎপিণ্ড খুলে একেবারে ওই কম্পিউটারের পিছনে রেখে দিয়েছিলাম। কোনো টেনশন থাকবে না, চুপচাপ মরা মাছের মতো বসে খেলা দেখব। ও বাবা, যখন আমাদের রান পৌঁছে যায় 254-তে, তখন নিশ্চিন্ত, এই ম্যাচ তো আমরা মোটামুটি 70-80 রানে জিতে যাব, 100ও হতে পারে জয়ের মার্জিন, তো আর কোনো টেনশন নেই। হৃৎপিণ্ড খুলে লাগিয়ে নিয়েছি। ওরে বাপ রে বাপ, তারপর হৃৎপিণ্ড খুলে লাগানোটাই ভুল হয়েছে। পুরো হাঁটু ফাটু কাঁপিয়ে দিয়েছে। মানে শেষ ওভার অবধি জানাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না কারা জিতবে, আমরা নাকি ইংল্যান্ড। অবশেষে আমরা জয় পেয়েছি, ফাইনালের টিকিট আমাদের হাতে। আমরা আহমেদাবাদে যাচ্ছি, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, কিন্তু ওইখানেও আমাদের একখানা সমস্যা আছে। ওই স্টেডিয়ামে ফাইনাল হলে সব কটা ম্যাচ জিতে এসেও আমরা জয় পাই না। যদিও এই টুর্নামেন্টে একটা ম্যাচ আমরা হেরে আছি দক্ষিণ আফ্রিকার সাথে, আর দক্ষিণ আফ্রিকাও নেই, নিউজিল্যান্ড হারিয়ে দিয়েছে। এনিওয়ে, আজকের ম্যাচে আমরা তো আমাদের প্লেয়ারদের নিয়ে কথা বলবো, কিন্তু ইংল্যান্ডের যেই প্লেয়ারকে নিয়ে আজকের এই আলোচনা শুরু করব, সে হচ্ছে গিয়ে বেথেল। এর রানটা আপনারা দেখুন একবার, 48 বলে 105, 8খানা 4, 7খানা 6। এ তো প্রায় একার দক্ষতায় জিতিয়ে নিয়ে চলে যাচ্ছিল। শেষে অবশ্য হার্দিক পান্ডিয়ার একটা অসাধারণ থ্রোতে রান আউট হয়, তাও আবার সেটা শিবম দুবে করছিল বল। শেষ ওভারে 6 বলে 30 রান করতে হতো, প্রায় অসম্ভব। সে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেনি বটে, কিন্তু চেষ্টা করে গেছে জেকব বেথেল। আর আমাদের যে প্লেয়ারদের নিয়ে আলোচনা, সেগুলোও করব। আমাদের প্লেয়াররাও ভালো খেলেছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ আমি এখনও দেখিনি, আপনাদের তাও জানিয়ে রাখি, প্লেয়ার অফ দ্য ম্যাচ চোখ বন্ধ করে সঞ্জু স্যামসন। অনবদ্য অসাধারণ, আবারও একটা ইনিংস খেলেছে 89। এর আগে নকআউট কোনো প্রতিযোগিতার মধ্যে, মানে এই ওয়ার্ল্ড কাপে 89 নট আউট ছিল বিরাট কোহলির। সঞ্জু স্যামসনও 89 করেছে, কিন্তু আউট হয়েছে। বাট সঞ্জু স্যামসন আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ। সঞ্জু স্যামসন ছাড়াও আমরা আরও যে প্লেয়ারগুলোকে নিয়ে আলোচনা করব, সেটা আপনাদের জানাই। দেখুন, এই 4 জন প্লেয়ার। সঞ্জু স্যামসন আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ, কিন্তু ক্ষমতায় থাকলে আমি প্লেয়ার অফ দ্য ম্যাচ দিতাম অক্ষর প্যাটেলকে। 3টে ক্যাচ, অসাধারণ, খেলার পুরো মুভমেন্ট চেঞ্জ করে দিয়েছে। প্রথম ক্যাচটা একদম ছিল ঠিকঠাক হাতে, কোনো অসুবিধা নেই, কিন্তু দ্বিতীয় ক্যাচটা 24 মিটার পিছনে দৌড়ে গিয়ে ধরে ড্রাইভ মেরে হাত থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিল, সেটাকেও গ্রিপ করে রেখে যে ক্যাচটা নিয়েছে, সে ক্যাচটা ছিল অসাধারণ। আর তৃতীয় ক্যাচটা যেটা নিয়েছে, যেখানে খেলাটাই অনেকটা চেঞ্জ হয়ে গেল, ভারতের দিকে পাল্লা ঝুঁকে গেল, সেটা তো বাউন্ডারি লাইনে ধরার পর যখন দেখছে তার যে বডি মুভমেন্ট, বেরিয়ে যাবে সে বাউন্ডারি লাইনের বাইরে, তখন আস্তে করে ছুঁড়ে দিয়ে বেরিয়ে যায়। আর সেই ছোড়া বলটা ছুঁড়ে দিয়ে নয়, এমনভাবেই সে প্লেস করেছে যাতে শিবম দুবের হাতে যায়, শিবম দুবে ক্যাচটা ধরে নেয়, আর অক্ষর প্যাটেল ছুঁড়ে দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। এই 3টে ক্যাচ, বল যে খুব ভালো কিছু করেছে তা নয়, কিন্তু এই 3টে ক্যাচেই আজকে কিন্তু খেলা ঘুরে গেছে অনেকটাই ভারতের দিকে। কিন্তু ওই যে বলছি, 254 রান করার পর এত টেনশন নিতে হলো। আমাদের বোলাররা কি খারাপ বল করেছে? এক কথায় বলে রাখি, না, সবাই নয়। হার্দিক পান্ডিয়া খুব ভালো বল করেছে, আর জসপ্রীত বুমরা তো অনবদ্য। এই দুজন আজকে খুব ভালো বল করে আমাদের কিন্তু এই জয় এনে দিয়েছে। হ্যাঁ,
অর্শদীপও মোটামুটি ঠিকঠাক, তবে বরুণ চক্রবর্তী একেবারেই খারাপ। বরুণ চক্রবর্তী সম্ভবত আমি যা ঘাটলাম পুরনো পারফরমেন্সের হিসাব নিকাশ, তাতে দেখলাম 60-এর উপরে 4 ওভারে মার খেয়েছে এই প্রথম। কত রান দিয়েছে? প্রায় 65-66-র উপরে রান দিয়েছে। ভাবা যায়, একটা উইকেট পেয়েছে বটে, কিন্তু এটা বরুণ চক্রবর্তী নয়। তবে ফাইনাল দেরি আছে, এখন 8ই মার্চ, তার আগে আরও অনেক কিছু শর্ট আউট করা হবে, তখন দেখা যাবে। বাকি আমাদের যে প্লেয়ারদের, তাদের নিয়ে আলোচনা করব, কে কীরকম পারফর্ম করেছে, তারপর তো স্কোর কার্ডে আসছি। আমাদের প্লেয়ারদের যে আলোচনা, সেখানে চলে যাব। দেখুন, যেরকমটা বলেছিলাম আজকে, সেরকমটাই কিন্তু আমাদের টিম হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। বলেছিলাম যে একটা হলেও হতে পারে, কিন্তু হবে না, হয়ও নি। তো যা ছিল তাই আছে, শুধু রান অর্ডার একটু ওলটপালট হয়েছে। কি 4 নম্বরে আমরা শিবম দুবেকে দেখতে পেয়েছি, 5 নম্বরে আমরা সূর্যকুমার যাদবকে দেখতে পেয়েছি। এই কারণটা হচ্ছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন। সঞ্জু স্যামসন অসাধারণ, 42 বলে 89, 8খানা 4, 7খানা 6। যেরকম খেলেছে সঞ্জু স্যামসন, মনে হচ্ছিল ওই ইডেনের পারফরমেন্সটাকেই যেন ওখানে নট আউট ছিল, ওটাকেই এক্সটেন্ড করে গেছে। বাকি আজকে অভিষেক শর্মা খুব একটা মন ভরাতে পারেনি। আর সঞ্জু স্যামসন কিন্তু প্রথম ওভারেই 3 নম্বর বলে 6, 4 নম্বর বলে 4, 5 নম্বর বলে 1 রান, 6 নম্বর বলে আবার অভিষেক শর্মা 1 রান নিয়ে সেকেন্ড ইনিংসের সূত্রপাত করে। এইভাবে শুরু হয়েছিল আমাদের 6-4-এ 10 এবং 12, 1-1। এই 12 রান দিয়ে সূত্রপাত হয়েছিল 1 ওভারে, কিন্তু দ্বিতীয় ওভার তৃতীয় ওভার খুব যে ভালো গেছে তা নয়। তবে একটা কথা বলবো, 15 রানে সঞ্জু স্যামসনের যে ক্যাচটা ছিল, মানে 15 রানের মাথায় সঞ্জু স্যামসন ব্যক্তিগত 15 রানে যখন ব্যাট করছিল, হ্যারি ব্রুক সেই ক্যাচটা ছাড়ে, না হলে কিন্তু সঞ্জু স্যামসনের এই 89 রানের ইনিংসটা নিখুঁত বলা যেত। নিখুঁত বলা যাচ্ছে না ওইটার জন্য, কিন্তু ওটাও বলতে হবে যে ক্যাচ ছাড়াটা, ক্যাচ মিস করাটা খেলারই অঙ্গ। যেহেতু সঞ্জু স্যামসন 15 রানে ক্যাচটা দিয়েছিল, কিন্তু ধরতে পারেনি ইংল্যান্ডের হ্যারি ব্রুক অধিনায়ক, ফলে সে যেই রানটা টেনে নিয়ে গেছে, ওই ক্যাচ মিসটাই কিন্তু ইংল্যান্ডের কাছে ম্যাচ মিস বলা যেতে পারে। যদিও তারপরে আমাদের অনেক ব্যাটার ছিল, প্রত্যেকে ভালো খেলেছে। একমাত্র অভিষেক শর্মা যখন 7 বলে 9 রান করে 2টো 4 মেরে আউট হয়, সেই সময় একটু খারাপ লেগেছিল যে আবার পারল না। বাকি ঈশান কিষান 3 নম্বরে নেমে ও কিন্তু 18 বলে 39 রান, 4টে 4, 2টো 6 মেরেছে। সেটা মোটামুটি যখন ও আউট হয়ে যায়, ও কিন্তু ওর কাজটাও করে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে নেমেছিল হচ্ছে শিবম দুবে। শিবম দুবে অনবদ্য ইনিংস খেলেছে, 25 বলে 43, 1খানা 4 মেরেছে, কিন্তু 4টে 6 মেরেছে, 172 স্ট্রাইক রেট। অন্যদিকে সঞ্জু স্যামসনের কথা আরেকবার বলি, 211 হচ্ছে স্ট্রাইক রেটে ব্যাট করেছে, এবং 216 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছে ঈশান কিষান। এরপরে নামে হচ্ছে গিয়ে সূর্যকুমার যাদব। সঞ্জু স্যামসন আউট হওয়ার পর সূর্যকুমার যাদব অবশ্য খুব বেশি কিছু করতে পারেনি, 6 বলে 11 এবং কোনো 4 মারেনি, একটাই 6 মেরেছিল, 183 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছে। হার্দিক পান্ডিয়া তারপরে নামে, 12 বলে 27 রান, 3টে 4, 2টো 6, 225 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এবং তিলক বর্মার কথাও বলতে হয়, তিলক বর্মা 7 বলে 21 রান, 3টেই 6 মেরেছে এবং 300 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। তো তিলক বর্মাও শেষের দিকে অসাধারণ ক্যাচও ধরেছে। অক্ষর প্যাটেলের কিছু করার ছিল না, খেলতে নেমেছিল, তখন আর বেশি বল নেই, 2 বলে 2 রানই করেছে মাত্র। আর বরুণ চক্রবর্তী 1 বলে 0, কিন্তু ও পায়ে লাগিয়ে 2টো রান নিয়েছে, সেটা দলে যোগ হয়েছে। এইভাবে আমাদের রান পৌঁছায় 253-তে, 254 হচ্ছে টার্গেট, আর 246 তুলতে পেরেছে 7 উইকেট হারিয়ে ইংল্যান্ড, এবং আমরা 7 রানে ম্যাচটা জয়লাভ করেছি। পরের যে আমাদের 6 জনের আলোচনা, সবারই আলোচনা করেই নিয়েছি, তিলক বর্মার কথাও বললাম, এবং অক্ষর প্যাটেল আজকে অসাধারণ যে ক্যাচ নিয়েছে বললামই তো, 3টে ক্যাচ
তিনটে অসাধারণ আর দুটো হেভি ক্যাচ, একটা নর্মাল, কিন্তু ওই নর্মাল ক্যাচও আগের দিন অভিষেক শর্মা মিস করেছিল। অর্শদীপ সিং মোটামুটি ভালোই বল করেছে, ব্যাট করতে নামেনি। জসপ্রীত বুমরা অসাধারণ বল করেছে, আর বরুণ চক্রবর্তী আজকে কিন্তু মনের মতো বল করতে পারেনি, কয়েকদিন ধরেই পারছে না, মানে কয়েকটা ম্যাচেই কিন্তু ও ফ্লপ হচ্ছে পরস্পর। এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে আজকের সংক্ষিপ্তভাবে স্কোর কার্ডে। তো স্কোর কার্ড বলছে ওই তো 20 ওভারে 7 উইকেট হারিয়ে 253, 7 উইকেট হারিয়ে 246 রান করেছিল। এবং একটা কথা বলি, প্যারালাল চলছিল, উইকেট আমাদের কম ছিল, আমরা যেভাবে রান করেছি ওভার টু ওভার, ওরাও সেইভাবেই যাচ্ছিল, রান এক ছিল, কখনো 1-2 রান এগিয়ে ছিল, শুধু উইকেটটা ওদের বেশি পড়েছিল। ইন্ডিয়া 7 উইকেটে জয়লাভ করেছে। সামারি বলছে সঞ্জু স্যামসন 42 বলে 89 রান করে। প্লেয়ার অফ দ্য ম্যাচ আমাদের 3জন টপ ব্যাটার হচ্ছে সঞ্জু স্যামসন, শিবম দুবে 25 বলে 43, ঈশান কিষান 18 বলে 39। ওদের টপ বোলার হচ্ছে 4 ওভার বল করে 40 রান দিয়ে 2 উইকেট উইল জ্যাক্স, আদিল রশিদ 4 ওভার বল করে 41 রান দিয়ে 2 উইকেট, আর জোফরা আর্চার 4 ওভার বল করে 61 রান দিয়ে 1 উইকেট। জোফরা আর্চার এত রান দেয় না, তৃতীয়বারের জন্য 50 পেরিয়েছে, আর আজকে ওর সম্ভবত এটাই হচ্ছে 4 ওভারে সবচেয়ে বেশি রান ও দিল। জেকব বেথেলের কথা বলেই শুরু করেছিলাম আলোচনা, 48 বলে 105, উইল জ্যাক্স 20 বলে 35, জস বাটলার 17 বলে 25, হার্দিক পান্ডিয়া 4 ওভার বল করে 38 রান দিয়ে 2 উইকেট, জসপ্রীত বুমরা 4 ওভার বল করে 33 রান দিয়ে 1 উইকেট, এবং অক্ষর প্যাটেল 3 ওভার বল করে 35 রান দিয়ে 1 উইকেট। প্রত্যেকেই ভালো। এই রান যে উঠেছে, সেই রানকে ডিফেন্ড করতে গিয়ে এই রান খাওয়াটা আমার মনে হয় খুব বেশি নয়, কিন্তু বরুণ চক্রবর্তী বড় বেশি রান খেয়ে গেছে। স্কোর কার্ডে গিয়ে যদি আপনাদের দেখাই, ইংল্যান্ড যখন ব্যাট করছিল, বরুণ চক্রবর্তী রান খেয়েছে দেখুন 4 ওভারে 64 রান, একটা উইকেট নিয়েছে বটে, কিন্তু 16 করে অ্যাভারেজ। আচ্ছা, শিবম দুবে 1 ওভারে 22 রান খেয়েছে, একটাই ওভার, লাস্ট ওভার, তখন করতে হতো 30 রান। দুটো বল বলেছিল চেক দিয়ে দাও, আর কিছু করতে পারবে না, তার মধ্যে একটা গিয়ে ওয়াইড করেছে, তার জন্য ক্ষমাও চেয়েছে মাঠেই দাঁড়িয়ে। কিন্তু যখন দেখা যাচ্ছে 4 বলে 4টে 6 মারলেও জিতবে না, তো নর্মাল বল করো না, আর ওয়াইড নো দেওয়ার কী দরকার? এই সমস্ত জায়গায় নো বলটাই সবথেকে বড় ফ্যাক্টর হয়ে যায়। যাক, নো বল দেয়নি, ম্যাচ বার করে নিয়ে এসছে। লাস্ট ওভারটা চাপ ছিল, কিন্তু তার আগের দুটো ওভার হার্দিক পান্ডিয়া আর জসপ্রীত বুমরা যেই জায়গায় ইংল্যান্ডকে ঠেলে দিয়েছিল, সেখান থেকে ওরা আর বেরিয়ে আসতে পারেনি। ফলে 1 ওভারে 30 রান বাকি ছিল লাস্টে, সেটা ডিফেন্ড করে 7 রানে জয়লাভ করেছে, মানে 23 রান তুলে দিয়েছিল। এটাও বলার মতো ব্যাপার। ইন্ডিয়ার হয়ে আর কিছু দেখার নেই। তিলক বর্মা বা বাকি সবাইকে নিয়ে আলোচনা করেছি। ওদের যারা বল করেছে তাদের মধ্যে উইল জ্যাক্সের কথা তো আমি ওখানেই দেখলাম, সামারিতে রয়েছে, আদিল রশিদের কথাও রয়েছে, আর সবথেকে বেশি রান দিয়েছে হচ্ছে গিয়ে জোফরা আর্চার, 4 ওভার বল করে 61। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলোচনা। তো বন্ধুরা, আজকে আমি আগের দিনের মতো আর নাচফাচ করলাম না, আজকে এমনিতেই টেনশানে হাঁটুফাটু কাঁপছিল, সত্যি কথা। তবে ফাইনালে পৌঁছে গেছি, এটা আনন্দের, নিশ্চয়ই আপনারাও আনন্দ পেয়েছেন। তবে ম্যাচটা আর একটু যেন ডিফারেন্স নিয়ে শেষ হওয়া উচিত ছিল, কিন্তু ডিফারেন্স নিয়ে শেষ না হলেও এত ক্লোজে ম্যাচ গিয়ে যখন জয়লাভ করা যায়, তখন কিন্তু আনন্দ টেনশান দুটো মিলিয়ে একটা অদ্ভুত মানে টাইপের, ওই কি বলবো, মজা বলা উচিত নয়, রোমাঞ্চকর অনুভূতি হয়। তো সেটাও একটা আনন্দদায়ক পরিস্থিতি, তো সেটার জন্যও ভালো লাগছে। তো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে টিমের মুভমেন্ট নিয়ে। কালকে নিশ্চয়ই মুভ করবে টিম আহমেদাবাদের দিকে, তারপরে যেরকমভাবে প্র্যাকটিস, তারপর টিম সাজানো হচ্ছে, সমস্ত খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দেবো। আর আজকের ম্যাচের কে ইম্প্যাক্ট প্লেয়ার হবে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে রাখুন। দেখুন, ইম্প্যাক্ট প্লেয়ার আর প্লেয়ার অফ দ্য ম্যাচ আলাদা। প্লেয়ার অফ দ্য ম্যাচ সঞ্জু স্যামসন হলেও আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে ইম্প্যাক্ট প্লেয়ার দেওয়া হবে অক্ষর প্যাটেলকে। আপনারা অক্ষর প্যাটেল হবে নাকি হার্দিক পান্ডিয়া, নাকি জসপ্রীত বুমরা, নাকি শিবম দুবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নাকি তিলক বর্মা, অবশ্যই জানাবেন। দেখব কারটা মেলে। আমার কিন্তু অ্যাঙ্গেল থেকে অক্ষর প্যাটেল, আপনারটা কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।